বিসিবি বস ফারুক আহমেদ এবার কি তবে চেকমেট? খেলা যোগকে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলছিলেন পদত্যাগের পর্যাপ্ত কারণ তিনি পাননি, তাই সরে দাঁড়াচ্ছেন না। তারপরেই খেলা যোগের হাতে আসে একটা তদন্ত প্রতিবেদন, তারপরেই সেই চিঠি যেখানে আকরাম খান এবং ফারুক আহমেদ নিজে ছাড়া সই করেছেন ক্রিকেট বোর্ডের বাকি সব পরিচালক। বর্তমান সভাপতির ওপর তাদের সবার অনাস্থা। সেই তালিকায় আছেন নাজমুল আবেদিন ফাহিমও। ফারুক আহমেদের মতোই 5 আগস্টের পর যিনি পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে বিসিবিতে ঢোকার এন্ট্রি পাস। সভাপতির প্রতি অনাস্থা এখন তারও, কিন্তু এই সব নথিতে প্রেসিডেন্টের পদত্যাগের যথেষ্ট কারণ আছে কিনা সেটাই একটু খতিয়ে দেখা যাক। ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সত্যানুসন্ধান কমিটিতে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন, চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম এবং পরিচালক হুমায়ুন কবির। তাদের তদন্ত ছিল বিপিএলে অনিয়ম সংক্রান্ত ইস্যুতে ফোকাসড। কমিটির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো সুপারিশ পাওয়া না গেলেও ফাইন্ডিংস সামারিটা মোটামুটি এরকম। সার্বিক ইভেন্ট হিসেবে বিপিএল ছিল নিম্নমানের। এই আয়োজন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোর্ড, দেশে বিদেশে সম্মানহানি হয়েছে বাংলাদেশের, এবং নির্বাহী ক্ষমতা বলে প্রেসিডেন্ট ফারুক আহমেদের একচ্ছত্র আধিপত্য চর্চাই এর পেছনে দায়ী। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় ফারুক আহমেদ একক ক্ষমতা চাপিয়ে দিয়েছেন? সেই উত্তরও রয়েছে তদন্ত প্রতিবেদনে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সিলেকশন ও ব্যবস্থাপনা, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ই টিকেটিং অ্যাপস। এই ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আবার একক সিদ্ধান্তে নন লিস্টেড কোম্পানিকে ঢোকানোর অভিযোগ আনা হয়েছে ফারুক আহমেদের বিরুদ্ধে। আবার দুর্বার রাজশাহীর প্লেয়ার্স পেমেন্ট ইস্যু তো আছেই। বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম কমিটির কাছে অভিযোগ করেছিলেন, এমন একটা দল তার একক সিদ্ধান্তেই এন্ট্রি পাস পেয়েছিল বিপিএলে। অনেকটা একই অভিযোগের কপি পেস্ট পাওয়া গেল বিসিবির 8 পরিচালকের চিঠিতে, যেটার সামারি একটাই, স্ট্যান্ডিং কমিটিগুলোর কেউই নিজ নিজ কাজ করতে পারছেন না ফারুক আহমেদের ওই ওয়ান ম্যান শোর কারণে। আর তাই সম্মিলিতভাবে সবার অনাস্থা, যেটা আমলে নিয়ে এনএসসির তরফ থেকে ফারুক আহমেদের পরিচালক পদে মনোনয়ন বাতিলের আবেদনও করেছেন বিসিবির 8 পরিচালক। খালিদ জামিল, একাত্তর।